হয় ভাঙড়ে আইএসএফ আবার জিতবে, আমার মনে হয়। এবং তাছাড়া আরও 2-4টা সিট জিততেও পারে, আরও 2-4টা সিট নিতেও পারে, আমার মনে হচ্ছে। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, এই দুজনা কিন্তু এখনও কারোর কাছে বিক্রি হয়নি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফাইনালি আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজানকে নিয়ে। মানে পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান এক সময় বলেছিল যে এটা হচ্ছে চোরেদের দল, ঠিক আছে। আর সেই পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান চোরেদের দলে নাম লিখিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমি বলিনি, পীরজাদা কাসেম সিদ্দিকী বলেছে। তো এই বিষয় নিয়ে তোমাদের কাছে আজকে এই ভিডিওটা তুলে ধরবো। আর অবশ্যই যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যেহেতু তোমাদের একটি সাপোর্ট আমার ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। তো চলো, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কী বলেছে সেটাও তোমাদেরকে শোনাবো, আর পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান কী বলেছে সেটাও তোমাদেরকে শোনাবো। তো চলো, আজকের ভিডিওটা এই সুন্দর একটা জায়গা থেকে করছি, ঠিক আছে। ভিডিও খুব ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেটা হচ্ছে কাসেম সিদ্দিকী ভাইজানকে নিয়ে। যেহেতু কাসেম সিদ্দিকী ভাইজান একটা রাজনীতির প্ল্যাটফর্মে চলে গেছে, তাকে নিয়ে অনেক ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। তো চলো, আজকে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। খুব ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে, সেগুলো তোমাদেরকে দেখাবো যে পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান কি বলেছিল কি বলেনি, সব কিছুই তোমাদেরকে বলবো। পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজানের একটা মুখে কত রকম কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান এক সময় বলেছিল যে মমতা ব্যানার্জির যতটা নেতা কেতা আছে সবাই চোর চোর এরকম স্লোগান দিয়েছিল, ঠিক আছে। আর এখন সেই চোরের দলে নাম লিখিয়েছে পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান। তো চলো ওই ভিডিওটা আগে দেখে আসি। তো তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 চোরে বলেন চোর 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 চোর। নওশাদ সিদ্দিকী যেটা বললো তার কারণ নবান্ন কোম্পানি জানতে পেরে গেছে এই নওশাদ সিদ্দিকী আগামী দিন আমার চেয়ারটা কেড়ে যে আমার ভাই যদি নওশাদ আমাকে টিকিট দেয়, অবশ্যই আমি ভাইয়ের পক্ষে থাকবো, ভাইয়ের পক্ষে আগে থাকবো, তারপর অন্য জনার পক্ষে, ঠিক আছে। তো থাকবে কি না থাকবে সেটা পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান সেটা জানে। আমি যদি মনে করি আমি তো নওশাদ যদি আমাকে দেয় আমি দাঁড়াবো। টিএমসি থেকে দিলে কি আপনি দাঁড়াবেন? আমাকে যদি দেয়, নওশাদ সিদ্দিকী যদি দেয় আমি দাঁড়াবো। আমি তো আগে ভাইয়ের পক্ষে থাকবো, তারপরে বাইরের দল, তারপরে চিন্তাকে করবো আমার ভাই কি বলছে। আর এখন বর্তমানে পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান যেহেতু শাসক দলের একটা দায়িত্ব পেয়ে গেছে, মানে মাদার কমিটির সাধারণ সম্পাদক মানে দায়িত্ব দিয়েছে, আগে পেছন পুলিশ গাড়ি আছে। পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান অনেক দিন ধরে এটাই চাচ্ছিল, আর সেটাই পেয়ে গেছে, ওই জন্য ভাইয়ের থেকে এখন সরে গেছে। কদিন আগে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছিল যে হ্যাঁ, আলেমরা রাজনীতিতে আসুক, আলেমরা রাজনীতিতে না আসলে রাজনীতির যে এই যে খারাপিটা এটা কিন্তু পরিষ্কার হবে না, ঠিক আছে। আর কিছু কিছু মানুষের প্রশ্ন জাগতেই পারে যে রাজনীতি মানেই খারাপ, রাজনীতি মানেই খারাপ না, রাজনীতি মানে রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবা, ঠিক আছে। সবাইকে সেবা করতে পারলে অবশ্যই সেই রাজনীতি ভালো, ঠিক আছে। তো পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সেই সময় বলেছিল যে আলেমরা রাজনীতিতে আসুক, অনেকটাই ভালো হবে। তো তখন পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান ওই কথাটা বলেছিল। আর এখন দেখছি কয়েকদিন আগে পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজানের যেহেতু একটা দায়িত্ব দিয়ে দিয়েছে, এখন আর ভাইয়ের দিকে নেই। আবার এদিকে অন্য ভাইয়েরা গজল বলছে যে ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, তাহলে বলো কিভাবে বিজয় আসবে। তা ভাই হয়ে যদি ভাইয়ের পাশে না থাকবো, বিজয়টা কিভাবে আসবে? আমি যদি আমার ভাইয়ের পাশে না থাকি, তাহলে ভাইটা বিজয় কিভাবে লাভ করবে? আর কি কি বলেছে পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান সব কটাই ভিডিও তোমরা দেখে নাও। কত তৃণমূলের নেতা আছে, এরা যদি মরে যায় এদের জানাজা পড়বে না, এদের এরা মরে গেলে এদের লাশগুলোকে টেনে নবান্নে ফেলে। পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান কাছের থেকে চলে গেছে তাই কি হয়েছে, ভাইয়ের পাশ থেকে চলে গেছে তাই কি হয়েছে, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের পাশে এখন চলে এসছে আমাদের তোয়া সিদ্দিকী চাচা যান। হ্যাঁ,
চলো তোয়া সিদ্দিকী চাচা যান কি বলছে সেটা আগে শুনে নেই। মানে এতে নৌসাদের একটা লাভ হয়ে গেছে বলে আমি মনে করি। আইএসএফ কি তাহলে আবার শক্তি ফিরে পাবে মনে করছে? আমার মনে হয় ভাঙড়ে আইএসএফ আবার জিতবে, আমার মনে হয়। এবং তাছাড়া আরও 2-4টা সিট জিততেও পারে, আরও 2-4টা সিট নিতেও পারে, আমার মনে হচ্ছে। তোয়া সিদ্দিকী চাচা যান বলছে যে আমার মনে হচ্ছে যে ভাঙড়ে নওশাদ সিদ্দিক আবার জিতবে, আর 1-2-4টে সিট পাবে নওশাদ সিদ্দিক, আমার মনে হচ্ছে। তো চাচা যান অবশ্যই ভাইপোর জন্য দোয়া করবে। কয়েকদিন আগে যে রমজান মাসটা পার হয়ে গেল, সেই রমজান মাসে দেখছি একসঙ্গে সবাই মিলে এক জায়গায় বসে ইফতার করছে, ঠিক আছে? তো তোমরাই বলো একটা মানুষ কত রকম হতে পারে। তো আমি বলছি কত ভাইজান আছে, সব থেকে আমার চোখে যেটা ভালো লাগে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, এই দুজনা কিন্তু এখনও কারোর কাছে বিক্রি হয়নি, আর কারোর মানে বিরুদ্ধে বলে আর তার সঙ্গে মিশেছে এরকম একটা প্রমাণ তুমি দেখাতে পারবে না, ঠিক আছে? এর নাম পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, এর নাম পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তো আজকে ভাঙড়ে একটা প্রোগ্রাম ছিল নওশাদ সিদ্দিকী ভাইজানের, আর সকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিল তার জন্য আমি যেতে পারিনি। তো আশা করি ভাইজান ডাকবে, সেখানেই যাব। আর যারা আমার ভিডিও দেখো, যে যেখান থেকে দেখছো ভাই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? তোমরা ভালোবাসা অনেকটাই কমিয়ে দিচ্ছ, কমালে হবে না। ভাইজানকে যদি এত মানুষ ভালোবাসতে পারে, আর সেই ভাইজানের ভিডিও বানাচ্ছি আমি, তাহলে আমারও তো ভাই একটু সাপোর্ট করা দরকার। তো এই জন্যই বলবো তোমরা আমার সাপোর্ট করো, পাশে থেকো। আর গাইজ খুব তাড়াতাড়ি আমি অন্যরকম ভিডিও করতে চলেছি। তোমরা মানে দেখেছো অনেকেই, আবার অনেকেই দেখোনি। তো ভিডিওটা কিরম হবে অবশ্যই তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের মানে কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তো ভিডিওটা হচ্ছে ভাইজানের যত রিয়েকশান ভিডিও আছে সব তোমাদের কাছে তুলে ধরবো। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের যত রিয়েকশান ভিডিও আছে, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের যত রিয়েকশান আছে, মানে রিয়েকশান ভিডিও আছে, সব কিছুই তোমাদের কাছে তুলে ধরবো। মানে সব থেকে পপুলার, সব থেকে ভাইরাল ভিডিওগুলো তোমাদের কাছে একটু ক্লিপ করে তুলে ধরবো আমি। আর সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাই চোখ রাখো। আর খুব তাড়াতাড়ি যাচ্ছি আমি নলেজ সিটি। আর যেহেতু আগে তোমাদের আগের ভিডিওতে ঈদের সময় তোমাদেরকে বলেছিলাম যে আমি মুর্শিদাবাদ যাচ্ছি, তো মুর্শিদাবাদ যাওয়ার সময় আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে, সেটা পরের ভিডিওতে আমি বলছি। আর খুব তাড়াতাড়ি আমি যাচ্ছি ফুরফুরা শরীফে, যেহেতু নলেজ সেটের কাজ অনেকটাই আপডেট হয়ে গেছে, আবার 21শে অগ্রহায়ণ চলে আসছে, ঠিক আছে? তো আবার যেতে হবে ওখানে। 21শে অগ্রহায়ণ যখন হবে তার আগের দিনকেও আমি যাব। আর তোমরা যে যাবে সবার সঙ্গেই দেখা হবে। তো চলো, আর কি বলবো, আর পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যা বললো তোমরা তো শুনলে। আর সবাই পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের জন্য দোয়া করো, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের জন্য দোয়া করো। আর অবশ্যই ভালোবাসার মানুষ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই। আর কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।